আমাদের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং তাদের শৃঙ্খলা সবকিছুই আইন মন্ত্রণালয়ের হাতে। এই ডিসিপ্লিনারি রুলসে বলা আছে উপযুক্ত কর্তৃপক্ষ হবে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে ছুটিও হবে না, পদোন্নতিও হবে না, বদলিও হবে না, শৃঙ্খলা বিধিরও প্রযোজ্য হবে না। এই জন্যই তৎকালীন সরকার আইন মন্ত্রণালয়ের উপর খবরদারি দেওয়ার জন্যই এই শৃঙ্খলা বিধি রাখতে চেয়েছিল। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয়, তাহলে এই ধরনের শৃঙ্খলা বিধি কার্যকর রেখে কোনোভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এই জন্যই আমরা এই অর্ডারকে রিভিউ চেয়েছিলাম, এই জন্য স্থগিত হয়েছে। আশা করি পরবর্তী পদক্ষেপ সাংবিধানিকভাবে আমরা গ্রহণ করব। এবং বলছেন সুপ্রিম হাইকোর্টে স্পেশাল বেঞ্চে যে মামলাটি শুনানি হচ্ছে, এই শুনানি হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। এটি শুনানি করতে স্পেশাল বেঞ্চের সামনে আর কোনো নির্ধারিত বাধা, এই কথা বলা যাবে না যে সুপ্রিম কোর্টের অ্যাকসেপ্টেন্স আদেশ আছে সেই জন্য আপনি এটা ওপেন করা ঠিক হবে না, এরকম কোনো বাধা আর কার্যকর থাকলো না। শৃঙ্খলা বিধিকে স্থগিত করা হয়নি, করা হয়েছে শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে আপিল বিভাগের আদেশটাকে স্থগিত করা হয়েছে। কারণ এটা যৌক্তিক কথা, একটা শৃঙ্খলা বিধি সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে, সুপ্রিম কোর্টে এটা গ্রহণ কিংবা বর্জনের কোনো কার্যকারিতা এখানে নাই। এটি হাইকোর্ট ডিভিশন, যা নাকি রিট পিটিশন করার পরে এটি শুনানি করে ঠিক করবে এটি ঠিক হলো না বেঠিক হলো। কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে এই যে গ্রহণ করিয়ে নেওয়া, একটা শৃঙ্খলা বিধিকে গ্রহণ করিয়ে নেওয়া, নিয়ে একটা সিল দেওয়া, আমরা বলেছি এইটাই বিচার বিভাগের উপর অ্যাসল্ট করা হয়েছিল তখন। এই অ্যাসল্ট থেকে বিচার বিভাগ আপাতত মুক্তি পেল।